শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জেনে আমরা শুরু করতেছি যোগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ এই চ্যাপ্টার থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য চেষ্টা করবা, তাহলে তোমাদের যে ম্যাথটি এখন ক্লিয়ার করে দিব এই ম্যাথটি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড কোনো ম্যাথ যদি পরীক্ষা আসে তোমরা ইনশাল্লাহ পারবা। তো দেখো, এই যোগাশ্রয় রূপান্তরে ম্যাট্রিক্স রূপায়ণের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ডিগ্রিতে পড়ো তোমাদের জন্য এটি ইম্পর্টেন্ট এবং অনার্সে পড়ো তোমাদেরও ইম্পর্টেন্ট, ডিগ্রিতে জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বলা আছে, মনে করো টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর কিউব একটি যোগাশ্রয়ী সংগঠক যা নিম্নরূপে সংজ্ঞায়িত হয়। এই যোগাশ্রয় রূপান্তরটি দেওয়া আছে টি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কমা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা হচ্ছে জেড, আর এর আদর্শ ভিত্তির সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ নির্ণয় করতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্স আকারে তোমাকে দেখাইতে হবে এই অঙ্কটি। তো আমরা জানি আর কিউবের আদর্শ ভিত্তি হচ্ছে, আমরা এর আগে শিখছি এই চ্যাপ্টার 5-এর 1-এ, ওখানে আমরা শিখছি যে আর কিউবের আদর্শ ভিত্তি E1 সমান হচ্ছে 1 0 0, E2 সমান হচ্ছে 0 1 0 এবং E3 সমান 0 0 1, এটা আমরা শিখেছি। তো এখানে দেখো আমরা যেটা যোগাশ্রয় রূপান্তর টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু টি এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই কমা জেড হতে আমরা লিখতে পারি যে টি E1, যেহেতু এখানে তিনটা আছে E1 E2 এবং E3, তিনটার ক্ষেত্রে বের করে তোমাকে দেখাতে হবে E1 এর এখানে টি অফ E1 এর জায়গায় বসা দিবা 1 0 0 0। তো এই 1 0 0 এটা কোথায় বসাতে হবে? এখানে বসাতে হবে 1 0 0, তাহলে 2 ইন্টু 1 প্লাস 0, তাহলে এখানে হচ্ছে 2 হচ্ছে। তবে এখানে 1 মাইনাস 0, তাহলে এখানে 1 হবে, 1 মাইনাস 0 মানে 1 হবে, আর জেডের মান তো 0, তাহলে 0 হয়ে যাবে, এটা হবে 2 1 0। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2E1 প্লাস হচ্ছে 1E2 প্লাস 0 E3, এটাকে লিখতে পারি। এটাকে আমরা হচ্ছে যে ভেক্টরের আমরা অবস্থান ভেক্টরটা লিখতাম না, যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, এখানে এটাকে আমরা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেডটাকে লিখতে পারি এইভাবে। এটাকেও আমরা এরকম প্লাস চিহ্ন দিয়ে লিখে দিতে পারি ভেক্টর আকারে, আর কি একক ভেক্টর আকারে আমরা লিখে দিতে পারি যে 2E1 প্লাস হচ্ছে 1E2 প্লাস হচ্ছে 0 E3। আচ্ছা, গেল এটা। এবার আমরা E2 বের করব, তাহলে E2 হচ্ছে 0 1 0, তাহলে দেখো এখানে 0 বসাতে হবে, আর ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে 1 থাকবে। এখানে এক্সের মান 0, ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে -1 হবে, আর জেডের মান তো 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1E1 মাইনাস হচ্ছে 1E2 প্লাস হচ্ছে 0 E3। এবার আমরা E3 ক্ষেত্রে দেখাবো। আচ্ছা, E3 মান হচ্ছে 0 0 1, তাহলে টি অফ 0 0 1 ইকুয়াল টু, তাহলে এক্সের মান 0 ওয়াইয়ের মান 0, তাহলে এটা 0 হবে, এক্সের মান 0 ওয়াইয়ের মান 0, এটা 0 হবে, আর জেডের মান হচ্ছে 1, তাহলে এটা 1 হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0E1 প্লাস হচ্ছে 0 E2 প্লাস হচ্ছে 1 E3। এখন যেহেতু আমাদেরকে এই যোগাশ্রয় রূপান্তরের যে এইটিটাকে ম্যাট্রিক্সে রূপায়ণ করতে বলছে, তো এটা দেখো আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি E1 এর সহগ হচ্ছে 2, E2 সহগ হচ্ছে 1, আর E3 সহগ হচ্ছে 0, তো আমরা এটা লিখতে পারি এইভাবে 2 1 0, ম্যাট্রিক্স আকারে লিখতে পারি 2 1 0। আবার দেখো E1 এর সহগ হচ্ছে 1, E2 সহগ -1, আর E3 সহগ হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি 1 1 0। এবার দেখো E1 এর সহগ হচ্ছে 0, E2 সহগ 0, আর E3 সহগ হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি 0 0 1। এটাই দেখাতে বলছে, আর কিছু করতে হবে না, এটাই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, কারণ এই ম্যাথগুলো খুবই ইজি। এই একটা ম্যাথ বুঝতে পারলে এই ধরনের কোনো অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা ইনশাল্লাহ পারবা। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।